মেঘলা অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? আমাকে বকা দিচ্ছেন কেন? আকাশ বলল, আমাকে আবার আপনি করে বলছিস? নাবিলকে যদি একদিনের মধ্যে তুই বলতে পারিস, আমাকে তুমি বলতে এত সমস্যা কেন তোর? মেঘলা বলল, আচ্ছা এবার থেকে তুমি বলবো। আকাশ বলল, আচ্ছা ছেড়ে দিলাম, এবার যা রেডি হয়ে নে। মেঘলা বলল, কেন, কোথায় যাব? আকাশ বলল, ঘুরতে। মেঘলা বলল, সত্যি? আকাশ বলল, হুম সত্যি। মেঘলা খুব খুশি হলো। মেঘলা বলল, আচ্ছা আমি এখনই যাচ্ছি। এটা বলে চলে গেল। নাবিল বলল, হঠাৎ ঘুরতে যাচ্ছিস, তাও আবার এত সকালে, ব্যাপার কি? আকাশ বলল, প্রেম করার নির্দিষ্ট কোনো সময় আছে নাকি? নাবিল বলল, এসব ঢপ মেঘলাকে দিস, আমাকে না। আচ্ছা ছাড়, আমি এবার যাই, আমার একটু কাজ আছে। আকাশ বলল, থাক না, একসাথেই বের হই। আকাশ ড্রেস চেঞ্জ করে নিয়েছে। এরই মধ্যে মেঘলাও নিচে এসেছে। সে একটু সেজেছে, কারণ আকাশের সাথে বাইরে যাচ্ছে। মেঘলাকে অপূর্ব লাগছে দেখতে। সবাই একসাথে বের হলো। নাবিল বলল, আচ্ছা আকাশ, যা তাহলে। আকাশ বলল, তোর সাথে কিছু কথা ছিল। নাবিল বলল, বিকালে আসবো, কেমন? আকাশ বলল, না, ওইদিকে চল, এখনই বলতে হবে। নাবিল আর আকাশ একটু দূরে গিয়ে দুইজন মিলে কি নিয়ে যেন আলোচনা করছে। মেঘলা ব্যাপারটা তেমন গায়ে মাখলো না, কিন্তু ওরা অনেকক্ষণ ধরে কথা বলছে। নাবিলকে আকাশ কিছু বলছে, আর নাবিল বারবার নিষেধ করছে। এটা দেখে মেঘলা গিয়ে বলল, কি হলো, কি এত কথা বলছো? আকাশ বলল, নাবিল তুই আর মানা করিস না প্লিজ। নাবিল মেঘলাকে টেনে আদর করে বলল, আকাশ আজকে না গেলে হয় না? মেঘলাটা অনেক আশা নিয়ে সেজেগুজে এসেছে, আজকে তুই ওকে একটু সময় দে। আকাশ বলল, আজকে আমি ওকে সেরা গিফট দিব, যাই তাহলে। এটা বলে আকাশ মেঘলাকে নিয়ে রওনা হলো। মেঘলার খুব আনন্দ হচ্ছে, কারণ আজকে ভ্যালেন্টাইন ডে। আকাশ সকালবেলায় তাকে নিয়ে বের হয়েছে। কিছুক্ষণ পর আকাশ একটা বিল্ডিং এর সামনে গিয়ে মেঘলাকে নামতে বলল। মেঘলা বলল, এটা কার বাসা? আমরা এখানে এসেছি কেন? আকাশ বলল, ভেতরে চল, তাহলেই বুঝতে পারবি। আকাশ ভেতরে গিয়ে একটা ছেলেকে ডেকে বলল, নীরব আছে? ছেলেটি বলল, হুম ভাই। ছেলেটি বলল, হুম ভাইয়া আছে, ডেকে দিব? আকাশ বলল, হ্যাঁ বলো, আমি এসেছি। ছেলেটি ভেতরে যাওয়ার সাথে সাথে আকাশের সমবয়সী একটা ছেলে বেরিয়ে এসে আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ বলল, নীরব দোস্ত, কতদিন পর দেখা হলো। নীরব বলল, হুম দোস্ত, কেমন আছিস? তোর তো খোঁজই পাওয়া যায় না। আকাশ বলল, ভালোই আছি, আসলে এখন আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি, তাই তেমন দেখা হয়নি। আচ্ছা পরিচয় করিয়ে দেই, মেঘলা এটা হচ্ছে মেঘলা, আমার জিএফ। নীরব অবাক হলো, কিন্তু তবুও বলল, আসসালামু আলাইকুম ভাবি, আমি নীরব, আকাশের ফ্রেন্ড। কিন্তু আকাশ, তুই ভাবিকে নিয়ে এখানে কেন? বাসায় আসতে পারতি। আকাশ বলল, একটু দরকার আছে, তাই এখানে এসেছি। ওর আরো একটা পরিচয় আছে, ও নাবিলের হারিয়ে যাওয়া বোন, তাই ওকে মেঘলা বলে ডাক। এটা তোর ভাবি নয়, কখনো হবে কিনা সেটাও বলতে পারছি না। নীরব বলল, তুই পারিস আকাশ, হোক নাবিলের বোন, তবুও তো তোর গার্লফ্রেন্ড। ভাবি মন খারাপ করবেন না, আকাশ একটু এমনই। আকাশ বলল, ভেতরে যাওয়া যাক। নীরব বলল, কি বলছিস, তুই ওকে নিয়ে ভেতরে যাবি? আকাশ বলল, হ্যাঁ, যাওয়ার জন্যই তো এসেছি। মেঘলার মাথায় কিছুই ঢুকছে না, আকাশ কি করতে চাইছে। তবে এতক্ষণে সে বুঝে গেছে কোনো স্বাভাবিক জায়গায় তাকে নিয়ে আসা হয়নি, আর না তো প্রেম করার জন্য নিয়ে আসা হয়েছে। তার উপর ভাবি হবে কিনা সন্দেহ আছে বলায় মেঘলার মন খারাপ হয়ে গেল। মেঘলা বলল, কালকে ভেবেছিলাম মারবে, কালকে আদর করলো, আর আজকে ভাবলাম আদর করবে, এখন দেখি অপমান করছে। কি মানুষ এটা? আকাশ বলল, ভাবাভাবি শেষ হলে ভেতরে চল। নীরব বলল, আমি জানি না তুই ঠিক কি চাইছিস, তবুও যেতে চাচ্ছিস যখন যা, তবে কাজটা মনে হয় না ঠিক হচ্ছে। আকাশ বলল, চল তো। আকাশ মেঘলাকে নিয়ে ভেতরে গেল। ভেতরে যেতেই মেঘলা আটকে উঠল, কারণ এখানে অনেকে আছে, তবে কারোর অবস্থা স্বাভাবিক নয়। কাউকে হাত পা বেঁধে রাখা হয়েছে, কাউকে মারা হচ্ছে, সবাই বাহিরে যাওয়ার আকুতি করছে, কিন্তু তাদের কথা শোনার মতো কেউ নেই। কিছু জল্লাদ টাইপের লোক আছে, কথা বললেই মার শুরু করছে। মেঘলা ভয়ে আকাশের হাত চেপে ধরে বলল, এটা কি পাগলা গারদ? ওরা সবাই কি পাগল? আকাশ বলল, না পাগল নয়। মেঘলা বলল, তাহলে ওদের এই অবস্থা কেন? ওদের মারছে কেন? আর এই জল্লাদগুলি কারা? আকাশ বলল, নীরবকে জিজ্ঞাসা কর কেন মারছে। আর জল্লাদগুলি নীরবের কর্মচারী, নীরব অর্ডার দিয়েছে এদের মারার জন্য। মেঘলা বলল, আপনি তো খুব বাজে লোক, সবাইকে আটকে রেখেছেন কেন? নীরব বলল, ভাবি এদের আমি ধরে আনিনি, তাদের বাবা মা অথবা আপনজনরা এসে দিয়ে গিয়েছে। আসলে এটা রিহ্যাব, যারা ড্রাগস নেয় তাদের নেশা কাটানোর জন্য এখানে চিকিৎসা করা হয়, আর মারাটাও এই চিকিৎসার একটা অংশ। মার ছাড়া কেউ নেশা ছাড়ে না। নীরবের কথা শেষ হওয়ার আগেই মেঘলা দৌড়ে বাহিরে চলে গেল।
আকাশ আর নীরব মেঘলার পিছু পিছু আসলো। আকাশ আসার সাথে সাথে মেঘলা আকাশকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। নীরব বলল, ভাবি কি হলো, আপনি কান্না করছেন কেন? এটা একটা ভালো কাজ, আপনি মন খারাপ করবেন না প্লিজ। আকাশ, তোকে আগেই বলেছিলাম কাজটা ঠিক হচ্ছে না, এই জন্যই রিহাবের ভেতরে কাউকে অ্যালাউ করা হয় না। তুই বললি এজন্য যেতে দিলাম। দেখ ভাবি কেমন ভয় পেয়েছে। আকাশ বলল, ভয় পেয়েছিস কেন মেঘলা? তুই কি ড্রাগস নিস? মেঘলা বলল, আমাকে ঘুরতে যাওয়ার কথা বলে এখানে রাখতে এসেছেন, এখানে থাকলে আমি তো মরেই যাব। কথাগুলি ভাবতেই মেঘলার কান্নার আওয়াজ বেড়ে গেল। চোখের পানি ফেলতে ফেলতে বলল, আমি আর কখনো ওই ওষুধটা খাবো না, প্রমিস। আমাকে প্লিজ এখানে রেখে যাবে না, আমি এখানে থাকবো না, প্লিজ আকাশ। নীরব অবাক হয়ে বলল, আকাশ, মেঘলা এসব কি বলছে? আকাশ বলল, বললাম না ও ভাবি হবে কিনা জানি না, এই জন্যই বলেছিলাম, কারণ ও অ্যাডিক্টেড। যদি নেশা ছাড়ে তাহলে বিয়ে করব, না হলে করব না। নীরব বলল, ভাবি সত্যি আপনি ড্রাগস নেন? মেঘলা বলল, আমি এসব ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন, আমি আর খাবো না। এই দেখুন, আপনাকে টাচ করে কথা দিচ্ছি, আর কখনো খাবো না। আপনি আকাশকে একটু বুঝিয়ে বলুন না। আকাশ বলল, বুঝিয়ে কোনো লাভ নেই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুই এখানেই থাকবি। মেঘলা বলল, থাকবো না। আকাশ বলল, স্বেচ্ছায় কেউ থাকে না, তুই কি করে থাকবি? মেঘলা বলল, একটা সুযোগ দাও প্লিজ, আর একবার খেলে দিয়ে দিও প্লিজ আকাশ। আকাশ বলল, না, কোনো সুযোগ নেই। নীরব, কি কি ফর্মালিটিস আছে করে ফেল, আমি ওকে আজকেই রেখে যাব। নীরব বলল, মেয়েটা যখন এভাবে বলছে একটা সুযোগ দে আকাশ। আকাশ বলল, তুই না রাখলে অন্য জায়গায় দিতে হবে, আর কিছু না। মেঘলা বলল, আমাকে রেখে যাওয়ার আপনি কে? বাবা মা না চাইলে বয়ফ্রেন্ড কি করে কাউকে রিহাবে দিতে পারে? আকাশ বলল, একদম চুপ, একটা কথাও বলবি না। নীরব বলল, আমার আর কি বলার আছে, তবে মেঘলা যুক্তিসঙ্গত কথা বলেছে, ওর বাবা মাকে একবার নিয়ে আসিস, বয়ফ্রেন্ডের কথায় তো কাউকে অ্যাডমিট করা যায় না। আকাশ বলল, তোর এখানে আমার ফর্মালিটি মেনটেন করতে হবে? নীরব বলল, আরে রাগ করছিস কেন? থাক, কারো আসতে হবে না, ও এখানেই থাকবে। আমার প্রতিষ্ঠান আর তোর প্রতিষ্ঠান আলাদা নাকি? আকাশ বলল, চিন্তা করিস না, তোর দুর্নাম হবে এমন কাজ আমি করব না। ওর বাসার সবার সাথে আমার কথা হয়েছে। আকাশ কাগজপত্রে সই করে মেঘলাকে রেখে চলে যাচ্ছে। মেঘলা কান্না করছে আর ভাবছে, একটা সুযোগ দিলে কি হতো। ভেবেছিলাম ভ্যালেন্টাইনে ঘুরতে নিয়ে এসেছে, এমন করে ধোকা দিবে ভাবতেও পারিনি। আকাশ চলে যাওয়ার পর নীরব বলল, ভাবি ভেতরে চলুন। মেঘলা বলল, আমি যাব না ভাইয়া, বিশ্বাস করুন আমি অ্যাডিক্টেড নই। আচ্ছা, আমাকে একটা ফোন করতে দিবেন, আমি নাবিল ভাইয়াকে ফোন করে সব বলবো, ও নিশ্চয়ই আমাকে নিতে আসবে। নীরব বলল, দেখো মেঘলা, তুমি এখন আমার একজন ক্লায়েন্ট, আর এখানে ফোন করার কোনো নিয়ম নেই। আমি চাইলেই নিয়ম ভাঙতে পারি না, কিন্তু নাবিল আমার ভালো বন্ধু, তাই ফোন করছি, তবে আমি কথা বলবো। নীরব নাবিলকে ফোন দিল। নীরব বলল, নাবিল, তুই জানিস তোর বোনকে রিহ্যাবে দেওয়া হয়েছে? নাবিল বলল, মেঘলা কোথায়? নীরব বলল, আমার সামনে আছে। নাবিল বলল, হ্যাঁ, ওর সুস্থ হওয়া প্রয়োজন, যদিও আমি এমনটা চাইনি, কিন্তু আকাশ চাইলো তাই বাধ্য হয়ে মেনে নিয়েছি, ওকে একটু দেখে রাখিস। নীরব বলল, ঠিক আছে দোস্ত, রাখছি তাহলে। আর নিশ্চয়ই কিছু শোনার নেই তোমার? মেঘলা বলল, খেলে বাড়ি যেতে দিবেন? তাহলে খাবো। নীরব বলল, খাবে কিনা, ধৈর্যের সীমানা পেরিয়ে যাচ্ছে। মেঘলা কোনো উপায় না পেয়ে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে নীরব বলল, এখন ঘুমানোর সময়, সবাই ঘুমাবে, তুমিও ঘুমাও। মেঘলা বলল, নিকুচি করেছে ঘুমের, আমি এখন সবার সাথে গল্প করব। নীরব বলল, কি গল্প করবে? মেঘলা বলল, জানেন এদের সবার কত কষ্ট? নীরব বলল, কিসের কষ্ট? মেঘলা বলল, ওই যে মেয়েটাকে দেখছেন না, ওর মেয়ে হয়েছিল, এজন্য শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর ওই ছেলেটা অনেক পড়াশোনা করেও চাকরি পায়নি, তাই প্রেমিকাকে বিয়ে করতে পারেনি, বাবা মার মুখেও হাসি ফোটাতে পারেনি, তাই যন্ত্রণা ভোলার জন্য নেশা খাওয়া শুরু করেছে। আর এই মেয়েটার প্রেমিক তো অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। সবার কত কষ্ট, আর আপনি তবুও ওদের মারেন? নীরব বলল, মারি, কারণ ওরা একজনের কথা ভাবতে গিয়ে বাকি সবার কথা ভুলে গেছে। জীবন মানে সুখ দুঃখ, কিন্তু ওরা তা ভুলে গেছে। দেখো এই মেয়েটা, দেখো এই মেয়েটাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ওর বাবা মা তো ওর আশায় বসে আছে। ওর মেয়েটা মা মা করে সারাদিন কাঁদে, কিন্তু ও সেসব ভুলে গিয়ে নেশার মধ্যে ডুবে গেছে, তাই ওকে শাস্তি দেওয়া হচ্ছে। ও যখন এত কষ্ট থেকে বের হবে, বাবা মার কাছে গিয়ে স্বর্গসুখ অনুভব করবে, ভুলে যাবে সব দুঃখ, তখন সে হবে একজন সুখী মানুষ, একজন মমতাময়ী মা। এই নেশা ওকে ওর বাবা মা আর বাচ্চার কাছ থেকে আলাদা করে দিয়েছে। তেমনি এরা প্রত্যেকেই যারা আজকে আমাকে খারাপ বলছে, সবাই একদিন আমাকে ভালোবাসবে। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়। ওদের দেখানো হচ্ছে জীবনে কত দুঃখ হতে পারে।
জানো এরা যখন এখান থেকে বের হবে তখন অনেক স্ট্রং হয়ে যাবে, তখন যত কষ্টই আসুক আর কখনো কাঁদবে না। তুমিও তো ভাবো যে তোমায় কেউ ভালোবাসে না, তুমি খুব একা, কেউ তোমায় আদর করে না। আকাশ তোমাকে ভালোবাসে না তাই না? কথায় কথায় কষ্ট পাও, কান্না করো তাই না? মেঘলা অবাক হয়ে নীরবের কথা শুনলো, তারপর বলল, আপনি তো সত্যিই একটা ভালো কাজ করছেন, এটা তো খারাপ কাজ না। জানেন ওদের সব কষ্টের কথা শুনে নিজেকে খুব সুখী মনে হচ্ছে। এদের তুলনায় আমার তো কোনো কষ্টই নেই। আকাশ আমাকে কত আদর করে, সবকিছু থেকে আগলে রাখে। আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার সব আছে, কোনো কিছুর অভাব নেই, তবুও আমি এসব ট্যাবলেট খাই। ভাইয়া নিষেধ করার পরেও খাই। আমি এখানেই থাকবো ভাইয়া, ওই ওষুধটা কখনো খাবো না। যতদিন না পুরোপুরি ওষুধটাকে ভুলতে পারছি ততদিন আমি এখানেই থাকবো। আকাশ যা করেছে আমার ভালোর জন্যই করেছে। এখানে না আসলে নিজেকে এতটা সুখী কখনো ভাবতে পারতাম না। আকাশকে ছেড়ে থাকতে কষ্ট হবে জানি, তবুও আমি মন খারাপ করব না। আফসোস একটাই, ও যদি আজকে না দিয়ে অন্য কোনো দিন নিয়ে আসতো তাহলে অনেক ভালো হতো। আসলে আজকে আমাদের ভালোবাসার প্রথম ভ্যালেন্টাইন ডে ছিল, তাই একটু খারাপ লাগছে। নীরব বলল, আজকে ভ্যালেন্টাইন ডে বলেই হয়তো ও তোমাকে আজকেই এখানে এনেছে। মেঘলা বলল, মানে? নীরব বলল, কিছু না, লক্ষ্মী মেয়ে, এবার ঘুমিয়ে পড়ো। মেঘলা আর কথা বাড়ালো না, নীরব চলে যেতেই ঘুমিয়ে পড়ল। আকাশ বলল, মেঘলা গিফট নিবি না? মেঘলা বলল, কিসের গিফট? আকাশ বলল, ভ্যালেন্টাইন গিফট। মেঘলা বলল, না না, আর কিছু লাগবে না। আকাশ বলল, আমাকে দিবি না? মেঘলা বলল, আমার কাছে তো টাকা নেই। আকাশ বলল, তুই আসলেই মাথা মোটা। মেঘলা বলল, ও বুঝেছি। এটা বলে আকাশের গালে চুমু খেলো। আকাশ সাথে সাথে গাড়ি থামিয়ে বলল, এভাবে গিফট দিলে হয়? ভালো করে দে। মেঘলা বলল, আর না। আকাশ বলল, একটা প্লিজ। মেঘলা বলল, খুব খারাপ তুমি। আকাশ মন খারাপ করে আবার ড্রাইভ করা শুরু করলো। তখন মেঘলা আবার চুমু খেলো। আকাশ মনে মনে খুশি হলেও খুশিটা প্রকাশ করলো না। রাস্তায় এসে আকাশ নাবিলকে ডেকে নিল। নাবিল এসে মেঘলাকে জিজ্ঞেস করলো, কিরে কেমন লাগলো? মেঘলা বলল, একটাও কথা বলবি না। কি ভয় পেয়েছিলাম জানিস? এভাবে কেউ ভয় দেখায়? নাবিল বলল, ভয় দেখাবো কেন? আর একবার খেলে তো সত্যি সত্যি ওখানে পাঠিয়ে দিব, বুঝেছিস? মেঘলা বলল, তোকে পাঠাবো। নাবিল বলল, আমি তো একটা সিগারেটও খাই না, আমাকে কেন পাঠাবি? মেঘলা বলল, তোকে আর আকাশকে পাগলা গারদে পাঠাবো। নাবিল আর মেঘলা ঝগড়া করতে করতে বাসায় গেল। নাবিল আর আকাশ আকাশের ঘরে গেল, আর মেঘলা নিচেই থেকে গেল। আকাশ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তখন মেঘলা কফি নিয়ে রুমে আসলো। আকাশ বলল, আরে আগে তো চেঞ্জ করবি, তারপরে ফ্রেশ হবি, এরপরেই না কফি। এত ঘিন্নি হতে হবে না। এসেই রান্নাঘরে ঢুকে গেছিস। আকাশ এতগুলি কথা বললেও মেঘলা কিছু বলল না, মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। নাবিল বলল, সমস্যা কি? মুখটা শুকনা কেন? মেঘলা বলল, কিছু হয়নি, নিচে যা তোরা। এটা বলে মেঘলা চলে গেল। আকাশ আর নাবিল মেঘলার কথা মতো নিচে গেল। নিচে গিয়ে নাবিল আর আকাশ দুইজনেই বেশ অবাক হলো, কারণ নিচে আকাশের বাবা মা আর মেঘলার বাবা মা কথা বলছে। নাবিল বলল, মা তোমরা কখন আসলে? নাবিলের মা বলল, ও মা, মেয়েটাকে তুই বাসা থেকে বের করে দিলি, নিতে আসবো না বুঝি? এরই মধ্যে মেঘলাও নিচে এসেছে। মেঘলা বাহিরে থেকে ফিরে চেঞ্জ করেনি, তাই মেঘলাকে দেখে তার মা আকাশের মাকে উদ্দেশ্য করে বলল, ভাবি মেঘলাও রেডি হয়ে গেছে, তাহলে এবার আমরা যাই। নাবিলের মা বলল, নাবিল তুই কি আমাদের সাথে যাবি নাকি পরে আসবি? মেঘলাকে নিতে এসেছে শুনে মেঘলার কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে। আকাশও কিছু বলতে পারছে না, মাথা নিচু করে বসে আছে। নাবিলের মা বলল, আমি জানি আকাশ চায় মেঘলা এখানে থাকুক, আর মেঘলাও তাই চায়, কিন্তু বিয়ের আগে এখানে থাকবে কি করে? তবে চিন্তা করো না আকাশ, আমরা সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিব, কিন্তু যতদিন না বিয়ে হচ্ছে মেঘলা আমাদের বাসায় থাকুক। এই তো কয়েকটা দিনের ব্যাপার শুধু। তুমি কি বলো, কবে বিয়েটা করতে চাও আকাশ? বিয়ের কথা শুনে আকাশ আমতা আমতা করছে। তার হাবভাব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে বিয়ে করতে চায় না। নাবিলের মা বলল, কি হলো আকাশ, তুমি কি কোনো কারণে বিয়েটা করতে চাও না? আকাশ বলল, আন্টি না মানে আসলে কিভাবে যে বলবো বুঝাতে পারছি না। বলছি যে বিয়েটা কি এখন না হলে হয় না? কথাটা শুনে সবাই অবাক হলো যে গতকালও বিয়ে করতে চেয়েছিল, আজকে সে বিয়ে করতে চাচ্ছে না। এই ব্যাপারটা কারোরই হজম হচ্ছে না। মেঘলা মনে মনে ভাবছে, কি বলছে এসব আকাশ?
তার মানে ও আমায় বিয়ে করতে চায় না? ধুর, কি সব উল্টাপাল্টা ভাবছি। আকাশ নিশ্চয়ই সকালের মতো মজা করছে। তাই মেঘলা আকাশের পেছন থেকে ফিসফিস করে বলল, কি বলছো এসব আকাশ? এমন বললে আমাকে এখানে থাকতে দিবে না। বলো যে তুমি বিয়ে করতে রাজি। এটা মজা করার সময় নয়। মেঘলা কথাগুলি আস্তে আস্তে বললেও আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলে উঠল, তুই চুপ থাক না। বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিস কেন? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? বিয়ে তো হবেই। এত তারা কিসের বিয়ে করার জন্য? একেবারে পাগল হয়ে গেছিস। লজ্জা করে না নিজের বিয়ের কথা নিজেই বলছিস? কথাটা শুনে মেঘলার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আকাশের কথায় বেশ অপমান বোধ হলো মেঘলার। প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে মেঘলার। নাবিলের মা বলল, বোকার মতো কান্না করছিস কেন মেঘলা? আকাশ যদি বিয়ে করতে না চায় আমাদের এত দরকার কি বিয়ে দেওয়ার? তুই কি পানিতে পড়ে গেছিস? তোর কি কেউ নেই? শোনো বাবা আকাশ, ছেলেরা রং পাল্টায় জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি পাল্টায় সেটা জানতাম না। আর আমাদের পরিবার এতটাও ফালতু নয় যে মেয়ের বিয়ের জন্য উঠে পড়ে লাগবো। আমরা চাইলে একদিনের মধ্যেই মেয়ের বিয়ে দিতে পারি। তাই মেঘলাকে অপমান করার আগে দুইবার ভেবে কথা বলো। আর তুমি বিয়ে না করে মেঘলাকে এই বাড়িতে রাখতে চাও, এটা কেমন কথা? মেঘলা তো রক্ষিতা নয় যে বিয়ে না করেই নিজের কাছে রাখবে। আমরা ওকে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে তুমি ওর সাথে কোনো যোগাযোগ না করলেই খুশি হব। আকাশের সাথে কথা শেষ করে মেঘলার মা মেঘলাকে বলল, চল মেঘলা। মেঘলা মাথা নিচু করে আছে। আকাশ বলল, আন্টি আপনি বুঝতে পারছেন না, আমি বিয়ে করব, কিন্তু একটু সময় দরকার। প্লিজ আন্টি রাগারাগি করবেন না, আমার ব্যাপারটা একটু বুঝেন। মেঘলা বলল, এতদিন বলেছিলেন আপনার ক্যারিয়ারের জন্য কাউকে কিছু বলতে চান না, কিন্তু এখন তো সবই হয়েছে, তবুও বিয়ে করতে চান না। বিষয়টা মা কতটা বুঝেছে জানি না, তবে আমি ঠিকই বুঝেছি। আর কিছু বুঝাতে হবে না, আমি চলে যাব। মা চলো যাই। মেঘলা নাবিলের দিকে তাকিয়ে বলল, কি রে তুই কি থাকবি? নাবিল শয়তানি হেসে দিয়ে বলল, না আমি থাকবো না, তবে তুই এ বাড়িতেই থাকবি। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হলো। বেশি অবাক হলো মেঘলা। মেঘলা বলল, তুই কি দেখতে পারছিস না আমাকে কিভাবে অপমান করছে? তারপরেও আমি? নাবিল বলল, তারপরেও তুই এখানে থাকবি, ওই বাড়িতে তোর কোনো জায়গা নেই। নাবিলের মা বলল, বাড়াবাড়ি করার একটা লিমিট আছে নাবিল। কালকে অনেক বাড়াবাড়ি করেছো, আমরা কিছু বলিনি, এখন আবার শুরু করেছো। ভুলে যেও না ওই বাড়িটা শুধু তোমার নয়, বাড়িটা মেঘলারও। যাগ্গে সেসব কথা, পাগলের সাথে কথা বলে লাভ নেই। তুমি তো ছোটবেলা থেকেই ওকে সহ্য করতে পারো না, এখনো হয়তো নিশ্চয়ই হিংসা হচ্ছে, কিন্তু ভুলে যেও না ওর বাবা মা এখনো জীবিত। দরকার হলে তুমি আর বাসায় ফিরো না, কিন্তু মেঘলা ফিরবে। যে বোনের সম্মান রাখতে পারে না তার ভাই হওয়ার কোনো যোগ্যতা নেই। মেঘলা তুই চল, দেখি নাবিল কি করে আটকায় তোকে। নাবিল বলল, বাড়াবাড়ি আমি করছি নাকি তোমরা করছো? এটা কেমন হচ্ছে জানো? ধরো গাছে পানি দিলাম আমি, সমস্ত ঝড় থেকে আগলে রাখলাম আমি, আর হঠাৎ তুমি এসে বললে গাছটা তুমি পুঁতেছিলে, তাই ফল তোমার। স্বার্থপর হওয়ারও তো একটা লিমিট থাকে মা, তোমাদের তো সেটাও নেই। এতদিন মেঘলার মা বাবা ভাই কোথায় ছিল? আজকে হঠাৎ উদয় হলো যে? এই পরিবার মেঘলাকে ঠাই না দিলে কবে ওকে জানোয়ারে টেনে নিয়ে যেত। আর কি যেন বললা? মেঘলা এখন এখানে থাকলে নাকি রক্ষিতা হয়ে যাবে। তা মা আমাকে একটা কথা বলো, এতদিন মেঘলা কোথায় ছিল? মঙ্গল গ্রহে নাকি এখানে? তখন রক্ষিতা হয়নি? এখন মা বাবার পরিচয় পাওয়ার ফলে যদি তাকে রক্ষিতা হতে হয়, তাহলে আমি বলবো এমন মা বাবার পরিচয়ের কোনো দরকার নেই। মেঘলা আগেও যেমন ছিল এখনো তেমনই থাকবে, এখানেই থাকবে। আর মেঘলা তোকে বলছি, মা বাবা পেয়েছিস বলে মনে করিস না তোর পিঠে পাখা গজিয়েছে। বেশি উড়লে পাখা ছেটে দেওয়ার ক্ষমতা আকাশের আছে, আর ও না পারলেও আমি আছি। আর আমার পরিবারে আমার কথাই শেষ কথা, আমি এত ভদ্র নই। সো যেটা বললাম সেটাই হবে। মেঘলা মনে মনে বলল, ভাইয়া তো আকাশের চেয়েও খারাপ, আকাশের চেয়েও তেরা। মেঘলা কেঁদে কেঁদে বলল, ভাইয়া তুই আমায় একটুও ভালোবাসিস না। নাবিল বলল, না বাসি না, বাসি না জন্যই তো তোকে বাসায় নিব না, কারণ ওখানে থাকলে আস্তে আস্তে মা বাবার প্রতি দুর্বল হয়ে যাবি। এখন যেমন এই বাড়ির জন্য কাঁদিস, বিয়ের পর ওই বাড়ির জন্য কান্না করবি। তোকে ভালোবাসি না জন্যই তোকে কাঁদাতে চাই না, তার চেয়ে যেভাবে আছিস সেটাই ভালো নয় কি? মেঘলার মা বলল, আমি তো এভাবে ভাবিনি। নাবিল বলল, সহজ কথা সহজে কবে বুঝেছিলে যে আজকে বুঝবে? সন্ধ্যা নেমেছে, চারদিকে অন্ধকার হয়ে গেছে। মেঘলার ঘুম আদো আদো ভেঙে গেছে। মিটমিট করে তাকিয়ে দেখলো চারদিকে যেন মোমবাতি জ্বলছে। মেঘলা উঠে বসে দেখলো সত্যি সত্যি চারদিকে মোমবাতি জ্বলছে, আর মেঝেতে মোমবাতি দিয়ে লেখা আই লাভ ইউ মেঘলা, সাথে গোলাপের পাপড়ি ছড়ানো, সবার হাতে একটা করে মোমবাতি। মেঘলা ব্যাপারটা পুরোটা বোঝার আগেই কেউ এসে মেঘলার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে জান। মেঘলা নিজের অজান্তেই কেঁদে ফেলেছে। আকাশ দাঁড়িয়ে বলল, কি হলো? আমি কি খুব অন্যায় করে ফেলেছি?
কান্না করছিস কেন? মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, এই কান্না কষ্টের না, এটা আনন্দের কান্না। জীবনে কখনো এত খুশি হইনি। আজকে তুমি আমায় যে খুশি উপহার দিলে সেটা হয়তো কেউ কোনো দিন দিতে পারতো না, কারণ আজকে তুমি আমাকে প্রকৃত সুখী করে দিলে। আমি আজকে একজন সুখী মানুষ আকাশ। সবার দুঃখ দেখে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আমি এখানেই থাকবো, যতদিন তুমি বলবে ততদিন থাকবো। আকাশ বলল, পাগল হয়ে গেছিস নাকি? আকাশ যে তার মেঘলাকে ছাড়া থাকতে পারে না সেটা তুই জানিস না? যে মেঘলাকে তার নিজের বাসায় দিয়ে এক রাত থাকতে পারি না, তাকে রিহাবে দিয়ে আমি শান্তিতে থাকতে পারবো। তুই এটা ভাবলি কি করে? আমি তো তোকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, আর তাছাড়া তোকে মারার জন্য আমি নিজেই যথেষ্ট। রিহ্যাবের দরকার নেই। আমি তো নীরবকে বলেও গিয়েছিলাম রাতে এসে তোকে নিয়ে যাব। আমি জানতাম এখানে একবেলা থাকলে তুই আর কোনোদিন ওই ওষুধটা খাবি না। মেঘলা বলল, কখনো খাবো না। যারা আমায় ভালোবাসে তাদের কথার অবাধ্য হয়ে তাদের কষ্ট দিব না। আমি তাদেরকে ভালো রাখবো। আকাশ বলল, আজকের দিনে আমার জন্য এর থেকে ভালো গিফট আর কি হতে পারে? মেঘলা বলল, আজকে তুমি আমায় বুঝিয়েছো জীবন কতটা সুন্দর। এর চেয়ে ভালো ভ্যালেন্টাইন আর কি হতে পারে? সবাই হাততালি দিল। মেঘলা আকাশকে জড়িয়ে ধরলো। আকাশ মেঘলার কপালে চুমু খেলো। নীরব বলল, বেঁচে থাকুক এই ভালোবাসার সারা জীবন। আকাশ বলল, মেঘলা ওখানে চকলেট আছে, সবাইকে দে। আর সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিয়ে নে। আমাদেরকে বাসায় যেতে হবে, নাবিল তোর জন্য অপেক্ষা করছে। মেঘলা সবাইকে চকলেট দিচ্ছে। সবাই খুশিতে মেঘলাকে আশীর্বাদ করছে। মেঘলা খুব খুশি এখন। মেঘলার হাসিতে যেন মুক্তা ঝরছে। নীরব বলল, সত্যি আকাশ, মেঘলা অনেক ভাগ্যবতী। এমন বয়ফ্রেন্ড কয়জনের হয়? এত সুন্দর করে প্রেমিকার ভুলগুলি শুধরে দিতে কজন পারে বল? আজকে যদি অন্য সবার মতো ওকে নিয়ে পার্কে ঘুরতি, ও হয়তো সাময়িক সময়ের জন্য খুশি হতো, কিন্তু এখন সারা জীবনের জন্য সুখী হয়ে গেল। জীবনের মানে জেনে গেল। অন্যদের দুঃখ দেখে নিজেকে সুখী বলে আখ্যায়িত করলো। এতদিন ওর ধারণা ছিল ওকে কেউ ভালোবাসে না, কিন্তু আজকে জানলো ওর সব আছে, কোনো কিছুর অভাব নেই। আকাশ ওকে কতটা ভালোবাসে সেটাও জেনে গেল। সকালের এত কষ্ট পাওয়ার পর এখনকার এই সুখটা ওর কাছে আকাশ ছোঁয়া ভালোবাসার মনে হচ্ছে। তুই আসলে অনেক ভালো প্রেমিক। মেঘলাও হয়তো আজকের পর তোকে ভুল বুঝবে না। আকাশ বলল, থাক, মেঘলার কথা আর বলিস না। ও যে কি মেয়ে তুই ভাবতেও পারবি না। ওকে কলিজা কেটে দিলেও বিশ্বাস করবে না। একটু পরেই ভুলে যাবে। এখন এত ভালোবাসা দেখছিস না, একটু পরেই ভুলে যাবে আকাশ ওকে কত ভালোবাসে। কোনো ছোট কারণে আকাশকে পর করে দিবে। আফসোস, আমার ভালোবাসা না তো বুঝে মেঘলা আর না তো বুঝে পাঠক। সবাই অযথা বকাবকি করে। আসলে সবার মতো হতে পারিনি। আমি একটু অন্যরকম, তাই হয়তো কেউ আমাকে বোঝে না। আকাশ বলল, মেঘলা চল বাসায় যাই। মেঘলা সবাইকে বিদায় জানিয়ে আকাশের সাথে রওনা হলো।